বিকেএসপিতে চলছিল ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের খেলা, যেখানে মোহামেডানের মুখোমুখি হয়েছে শাইনপুকুর। মোহামেডান আগে বল করতে নেমে বেশ ভালো করছিল, তবে এরই মাঝে দলটির অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি করে হেলিকপ্টার পাঠানো হয় তামিমকে হাসপাতালে নিয়ে যেতে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ঢাকা প্রিমিয়ার লিগের চলমান আসরে নেতৃত্ব দিচ্ছেন মোহামেডানকে। যথারীতি 24 মার্চের ম্যাচেও তিনিই ছিলেন অধিনায়ক। তবে শাইনপুকুরের ইনিংস চলাকালে তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অস্বস্তি অনুভব করলে তাকে তড়িঘড়ি করে সেবা শুশ্রূষা দিতে এগিয়ে আসে মেডিকেল টিম। বুকে ব্যথার কথা জানালে তৎক্ষণাৎ হেলিকপ্টার উড়িয়ে আনা হয় মাঠে। তবে ঘটনার আকস্মিকতার কথা বিবেচনা করে ঢাকার পরিবর্তে বিকেএসপির পার্শ্ববর্তী একটি হাসপাতালে তামিমকে নেওয়া হয়। জানা গেছে, হেলিকপ্টারে ওঠার মতো অবস্থাও ছিল না তামিমের। এবারে ডিপিএল এ তামিম ছিলেন দারুণ ফর্মে। বিপিএল এ ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার পর ডিপিএল এর দ্বিতীয় ম্যাচে হাঁকান সেঞ্চুরি পার্টেক্সের বিপক্ষে। পরের ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকান ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। দুবারই ছিলেন অপরাজিত। তামিমের অসুস্থতা দলের জন্য তো বটেই, সমর্থকদের জন্য দুশ্চিন্তার কারণ। 36 বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তখনই ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তামিম, যতদিন অন্তত নিজেকে ফিট মনে করেন। তবে তার এবারের অসুস্থতা সবার মনেই শঙ্কার জন্ম দিয়েছে। তামিমের অসুস্থতার খবর পেয়ে বিসিবি কর্তারা হাসপাতালের দিকে ছুটছেন। বাতিল হয়েছে বোর্ড সভাও। উৎকণ্ঠা বিরাজ করছে সবার মনে। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, ব্যক্তি তামিমও মানুষের মনের মণিকোঠায়। কেউ কেউ তো তাকে ডাকেন কলিজাওয়ালা খান। পরিচিত কিংবা অপরিচিত কত মানুষের দিকে সহযোগিতায় হাত বাড়িয়েছেন তারিও। এমন বিশাল মনের তামিম সুস্থ হয়ে উঠবেন, সব শঙ্কা উড়িয়ে দেবেন, আবারও ব্যাট হাতে মাতিয়ে তুলবেন 22 গজ। এই প্রার্থনায় রত এখন গোটা ক্রীড়াঙ্গন।